সংবিধানের 141 নম্বর ধারা নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। এর আগে 124 থেকে 140 নম্বর ধারা পর্যন্ত বিভিন্ন বিষয় ছিল, যেমন সুপ্রিম কোর্টের গঠন, জাজেদের অ্যাপয়েন্টমেন্ট ও ট্রান্সফারের বিভিন্ন প্রসেস, তাদের বেতন, ভাতা বা অন্যান্য সুবিধা, সুপ্রিম কোর্টের বিভিন্ন রকম ক্ষমতা ইত্যাদি। এইসবের বাইরেও সুপ্রিম কোর্টের আরো কিছু ক্ষমতা বা পাওয়ারের কথাই এই 141 নম্বর ধারাতে বলা আছে। তো কি আছে এই ধারাতে? ধরলাম ভারতের ভিতরে কোনো একটা কেসের ভিত্তিতে বা এমনিই সুপ্রিম কোর্ট কোনো একটা আইন তৈরি করলো বা কোনো নিয়ম কানুন তৈরি করলো বা রুলস তৈরি করলো, তাহলে দেশের সমস্ত হাইকোর্ট ও ডিস্ট্রিক্ট কোর্ট মানে সাবঅর্ডিনেট কোর্ট সেই নিয়ম মানতে বাধ্য। মানে হাইকোর্ট বা ডিস্ট্রিক্ট কোর্টকে সেই নিয়ম কানুন মেনেই কাজ করতে হবে, তা সে এখনই হোক বা ভবিষ্যতে হোক। এই কথাটাই সংবিধানের 141 নম্বর ধারাতে বলা আছে। উদাহরণস্বরূপ ধরলাম যে সুপ্রিম কোর্ট হয়তো এমন একটা আইন তৈরি করলো যেখানে বলা রইল যে কোনো রাজ্যের বিধানসভা নির্বাচনে যে ব্যক্তি প্রার্থী হিসাবে নির্বাচনে দাঁড়াবে তাকে ভারতীয় সংবিধান সম্পর্কে জ্ঞান থাকতে হবে এবং তার যথেষ্ট জ্ঞান আছে কিনা সেটা নির্ধারণ করবে ওই রাজ্যের হাইকোর্ট। তাহলে এক্ষেত্রে বিধানসভা নির্বাচনের আগে হাইকোর্টের কাজ হবে ওই ব্যক্তির সংবিধান সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান আছে কিনা সেটা বিবেচনা করা, এবং হাইকোর্টকে এই কাজটা করতেই হবে। কোনো একটা রাজ্যের হাইকোর্ট এটা বলতে পারবে না যে আমি এই কাজটা করতে পারবো না, তাকে সেটা করতেই হবে। তো এই রকমই 141 নম্বর ধারাতে বলা আছে। এটা সম্পর্কে আর একটা উদাহরণ দিই, তাহলে খুব ভালো বোঝা যাবে। 2016 সালে সুপ্রিম কোর্ট একটা অর্ডার বা নিয়ম জারি করেছিল যে ন্যাশনাল হাইওয়ে বা স্টেট হাইওয়ে এর আশেপাশে 500 মিটার এরিয়ার ভেতর কোনো মদের দোকান রাখা যাবে না। মানে হাইওয়ের আশেপাশে নতুন করে কাউকে মদের দোকান খোলার লাইসেন্স দেওয়া যাবে না, বা পুরনো যাদের লাইসেন্স আছে তাদের লাইসেন্স আর রিনিউ হবে না। এই রকমই সেই অর্ডারে বলা ছিল। ফলে এই নিয়মটা ভারতের ভেতর সমস্ত রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চল মানতে বাধ্য, এবং এই নিয়মটার উল্লঙ্ঘনে যে সমস্ত সাজা বা পানিশমেন্টের প্রভিশন রয়েছে সমস্ত রাজ্যের হাইকোর্ট সেই সমস্ত সাজা বা পানিশমেন্ট দেওয়ানোর কাজেও বাধ্য। এই নিয়ম অমান্যতে কিরকম সাজার প্রভিশন রয়েছে? কোনো একটা মদের দোকান যদি এই নিয়ম উল্লঙ্ঘন করে তাহলে ওই মদের দোকানের লাইসেন্স ক্যান্সেল হয়ে যেতে পারে, ওই মদের দোকানের মালিকের জেল হয়ে যেতে পারে বা বড় অ্যামাউন্টের ফাইন লেগে যেতে পারে, অথবা সুপ্রিম কোর্ট যদি চায় অন্য কোনো সাজা দেবে সেক্ষেত্রে তাও দিতে পারে। এখন ধরলাম যে পশ্চিমবঙ্গের ভেতরে কোনো একজন ব্যক্তি ন্যাশনাল হাইওয়ে 34 এর পাশে ওই সমস্ত নিয়ম না মেনেই একটা মদের দোকান খুললো, সেক্ষেত্রে কলকাতা হাইকোর্ট ওই সমস্ত পানিশমেন্টের উপর ভিত্তি করে ওই ব্যক্তিকে সাজা বা পানিশমেন্ট দেবে। কলকাতা হাইকোর্ট কিন্তু এরকম বলতে পারবে না যে তাকে ছেড়ে দিলাম বা তার পানিশমেন্টে কিছুটা ছাড় দিয়ে দিলাম। সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী যে সাজার কথা বলা আছে ঠিক সেই সাজাই দিতে হবে এবং তার উপর ঠিক সেই স্টেপই নিতে হবে। তাহলে এই 141 নম্বর ধারা কি বলে? সুপ্রিম কোর্ট যদি কোনো আইন বা নিয়ম কানুন তৈরি করে তাহলে সেটা সারা দেশে লাগু হবে এবং দেশের সমস্ত হাইকোর্ট বা ডিস্ট্রিক্ট কোর্ট সেই নিয়ম অনুযায়ী কাজ করতে বাধ্য থাকবে। এবার এখানে একটা প্রশ্ন আসতে পারে যে সুপ্রিম কোর্ট যে নিয়মটা তৈরি করলো পরবর্তীকালেও কি সুপ্রিম কোর্ট সেই নিয়ম অনুযায়ী চলবে? উত্তরটা হলো হ্যাঁ, সুপ্রিম কোর্টকেও ঠিক ওই একই নিয়ম অনুযায়ী বিভিন্ন কেসে রায় দিতে হবে বা সুপ্রিম কোর্ট সেই নিয়ম অনুযায়ী চলবে। তবে হ্যাঁ, সুপ্রিম কোর্টের যদি কখনো মনে হয় যে ওই নিয়মটাকে একটু চেঞ্জ করতে হবে, সেক্ষেত্রে সংবিধানের 137 নম্বর ধারাতে যে জুডিশিয়াল রিভিউয়ের ক্ষমতা রয়েছে সেই ক্ষমতার প্রয়োগ করে সুপ্রিম কোর্ট ওই নিয়মকে চেঞ্জ করে দিতে পারে। তবে সেটা যদি প্রয়োজন হয় শুধুমাত্র সুপ্রিম কোর্টই সেই নিয়মটাকে চেঞ্জ করতে পারে, ওই নিয়মটাকে কিন্তু হাইকোর্ট বা কোনো ডিস্ট্রিক্ট কোর্ট চেঞ্জ করতে পারবে না। তো আশা করি 141 নম্বর ধারা বোঝা গেছে। এর পরে আছে 142 নম্বর ধারা। এখানেও সুপ্রিম কোর্টের আরো কিছু ক্ষমতার ব্যাপারে উল্লেখ রয়েছে, তো সেগুলো আমরা এর পরের ক্লাসে আলোচনা করব। আজকের মতো ক্লাসটা এই পর্যন্তই, দেখা হচ্ছে এর পরের ক্লাসে। ধন্যবাদ।